ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 11/4/1973 পরিবর্তন। तो बाबा बोलছেন वर्तमान समय को परिवर्तन का समय कहते हैं। बाबा বলছে এই যে সঙ্গম যুগ বাবা এলেন, আমাদেরকে বেছে নিলেন, আমাদেরকে বাবা শিক্ষক আর সদ্গুরু হিসেবে আমাদের পালনা করছেন, আমাদেরকে পড়াচ্ছেন, আমাদেরকে বরদান দিচ্ছেন, আমাদের সৎগতি করছেন। তো সব কিছু মিলিয়ে এই বর্তমান সময়টা হচ্ছে পরিবর্তনের সময়। इस समय के अनुसार जो निमित्त बने हुए हैं उनमें भी अवश्य हर समय परिवर्तन होता जा रहा है। বলছে এই সময় অনুসারে যারা পরিবর্তনের নিমিত্ত হয়েছেন বা মাধ্যম হয়েছেন, মানে আমরা, তারাও কিন্তু প্রতিনিয়তই কিন্তু পরিবর্তিত হচ্ছেন। तभी तो उनके आधार से समय परिवर्तन होता है। আর সেই কারণেই তাদের ভিত্তিতে সময়ও পরিবর্তিত হবে। তার মানে সময়টা পরিবর্তনের সময় চলছে। বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন, তো বাবার কর্তব্য করছেন। আমি আত্মা পুরুষার্থ করে প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছি। আর আমরা সবাই চেঞ্জ হচ্ছি বলে এবার আস্তে আস্তে সময়ও চেঞ্জ হচ্ছে। মানে একটা সময় পুরো সৃষ্টি শতপ্রধান থেকে সত্য, রজ, তম প্রধানটাতে এসে গেছিল। বাবা এসে কিছু আত্মাকে নিমিত্ত করে এবার আস্তে আস্তে তমোপ্রধান থেকে আবার আমরা তম, রজ, সত্য প্রধানে উঠে যাব। আস্তে আস্তে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। আর আমরা পরিবর্তন হলেই সময়ও পরিবর্তন হয়ে যাবে। আমরা চেঞ্জ তো সত্যযুগ এখানেই এসে যাবে। তো সময় এক পরিবর্তন কা আধার है। তো সময় হচ্ছে একটা পরিবর্তনের আধার। परिवर्तन करने वालों के ऊपर, अर्थात जो परिवर्तन करने के लिए निमित्त बने हुए हैं, वो अपने में ऐसे अनुभव करते हैं कि हर समय मनसा, वाचा और कर्मणा सभी रूप से परिवर्तन होता जा रहा है। এটা খুব ইম্পর্ট্যান্ট। বা বলছেন যারা পরিবর্তন করার নিমিত্ত আত্মা, মানে আমরা বা যারা এই সংসারে পরিবর্তন আনবেন, তাদের সব সময় অনুভব করতে হবে কি প্রতিনিয়ত আমি আত্মা আমার মনসাতে, আমার বাছাতে, আমার কর্মনাতে সব দিক থেকেই কিন্তু আমার মধ্যে প্রতিনিয়ত সব ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। আর এটা আমাকে ফিল করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের চেকিং। তো বাবা আমাদেরকে নিমিত্ত করেছে কিসের জন্য? বাবার কাজের জন্য। বাবা এসছেন সবাইকে মুক্তি, জীবন মুক্তি দিতে। বাবা মুক্তিদাতা, জীবন মুক্তিদাতা। কিন্তু বাবা তো সবার কাছে যেতে পারবেন না। বাবা পুরো বিশ্বের জন্য কিছুই করবেন না। বাবা কিছু নিমিত্ত আত্মাকে আধার করবেন। তা বাবা আমাকে বেছেছেন, তার মানে আমার কর্তব্য মুক্তি আর জীবন মুক্তিদাতা হিসেবে আমার কর্তব্য তমোপ্রধানকে শতপ্রধান বানাবার। আর তার জন্য প্রথম আমি পরিবর্তন হব, তারপরে আমি আমার আশেপাশে আত্মা, আমার বায়ুমণ্ডল, আমরা প্রকৃতির পঞ্চতত্ত্ব সব জিনিসকে আমরা শতপ্রধান করে দেব। এবার তার জন্য সেটা তো একদিনে হবে না, সেটা আস্তে আস্তে হবে। তো প্রতিদিন সময়ের সাথে সাথে আমার মধ্যে চেঞ্জ আসতে হবে। বা বলছি আমার মনসাতে, আমার চিন্তাধারা, ভাবনা, চিন্তা, সংকল্প,
আমার বাচ্চাতে, আমার মুখ থেকে যা যা শব্দ বেরোচ্ছে সেখানেও পরিবর্তন লাগবে, আর আমার কর্মে সব জায়গায় পরিবর্তন লাগবে। আর মা বলছে ওটাকে চেক করো। আমি ধরে কেউ রাগ করছে, তখন আমার মনের মধ্যে যে সংকল্প আসতো আগে, আজকে 2 দিন পরে আবার রাগ করেছ, আমার মনের সংকল্প, কালকে আগের সংকল্প এখনের সংকল্প, এর মধ্যে কিছু পরিবর্তন এসছে কি? আগে আমি ওরকমই ভাবতাম, আজকে ওরকমই ভাবছি, কালকে ওরকম ভাবছি, এরকম হলে তো হবে না। আমাকে তো এবার আস্তে আস্তে শতপথ আত্মার দিকে এগোতে হবে। তার মানে কালকে আমি যেরকম ভেবেছিলাম আজকে আমি ওরকম ভাবতে পারি না, আমাকে ওর থেকে আরেকটু ভালো ভাবতে হবে, যেটা বাবা বলে শ্রীমৎ প্রমাণ। আর 2 দিন পরে আবার যখন সেম পরিস্থিতি আবার রাগ করছে, আমার চিন্তাধারা এখন আরেকটু পরিবর্তন হয়েছে। আগে বেশি আমিও রাগ করতাম, এখন একটু রাগ করি, এখন রাগ করা বন্ধ হয়ে গেছে। এখন আমার সংকল্প চলে, সংকল্প এখন বন্ধ হয়ে গেছে। এখন আমি তার জন্য শুভভাবনা শুভকামনা রাখি, তাকে আমি ক্ষমা করে দিই, তাকে আমি সহ্য করে নিই। এগুলো আমার মধ্যে পরিবর্তন। তো বাবা বলছে এরকম পরিবর্তন তুমি নিজের মধ্যে ফিল করছো। কোনো কোনো আত্মা আছে যাদেরকে দেখলেই আমাদের মাথা গরম হয়ে যায়, আমি রিয়্যাক্ট করে ফেলি, আগেও করতাম, আজকেও করি। কিছু পরিবর্তন এসছে। বা কিছু কিছু কেউ আছে যে কিছু কিছু খবর শোনাতে থাকে, খবর শুনলেই আর ভালো লাগে না। আমি এত করে বলি আমাকে এগুলো শোনাবে না, তবুও ও শোনাবে, ওটা ওর পার্ট। আমি তখনও বিরক্ত হতাম, আজকেও বিরক্ত হই নাকি? বা আমরা ঘরে কাজ করি, এত সুন্দর করে করলাম, কেউ সে কাজটাকে 2 দিন পর পর মানে খারাপ করে দেয়। আমি ঘর মুছলাম, ও আবার হেঁটে হেঁটে আবার ঘরটাকে নোংরা করে দিল। আমার রিয়াকশান কীরকম? আগে যেরকম ছিল আজকে ওরকম না, এখন উন্নতি হয়েছে আমার। বা আমরা কোনো খবরের কাগজে কোনো খবর পড়ছি বা কারো কথা শুনলাম, শোনার সাথে সাথে আমার রিয়াকশান কীরকম, ওফো পৃথিবীটা কেমন হয়ে গেছে, এই লোকরা কীরকম হয়ে গেছে, এই কীরকম, ও কীরকম, এরকম চলছে না। কোনো ব্যর্থ না, কোনো ওইটা নেই। আমি জানি এগুলো হওয়ার, বাবা বলে রেখেছে। তো মানে আমার মধ্যে আমার চিন্তাধারা, আমার ভাবনা চিন্তা, আমার দৃষ্টি, আমার শব্দ বাচ্চাতে কোনো পরিবর্তন আসছে কি না? পরিবর্তন তো আসতেই হবে, আর ওটা আমাকে শতপ্রধান লেভেলে নিয়ে যেতে হবে। বাবা যেগুলো বলে না কি কেউ অপকার করছে, তোমাকে উপকার করতে হবে, ওই লেভেলে আমাকে যেতে হবে। সেটাই হচ্ছে শতপ্রধান আত্মার কোয়ালিটি। যে অপকার করছে তাকে আমি আগে যেরকম তার সাথে আমি রিয়াকশানে আসতাম, আজকে ওকে ওরকমই ভাবে। আজকে কি আমি ওকে ক্ষমা করে দিতে পারি? আজকে কি আমি ওর জন্য আরও শুভভাবনা শুভকামনা রাখতে পারছি? আমার লেভেলটা কি হাই হচ্ছে? বাবা যে বলে গ্লানি যে করে তাকে তুমি ফুল দাও, মানে ও খারাপ কথা বলছে পাথর, আমি তো রাজহংস, আমি তো সবসময় রত্ন, তো আমার মুখ থেকে তো রত্ন ছাড়া কিছু বেরোনো উচিতই নয়। আমি তো দেবতা, আমি তো ঈশ্বরীয় সন্তান, আমার সমান তো অনেক হাই, সামনে যে করছে সে তো অনেক নিচে, আমি তো পূর্বজ, আমি তো আধার মূরত। তাহলে সেই হিসেবে আমার মুখ থেকে যা শব্দ বেরোবে আর তার শব্দ, তার মধ্যে তো আকাশ আর পাতালের পার্থক্য এসে যাবে। এরকম কি আমি মেনটেন করছি? তো বাবা এগুলোই বলছে, মানে কেউ বিঘ্ন ক্রিয়েট করছে আমার আশেপাশে, আমি বিঘ্ন বিনাশক হয়ে বারে বারে ওগুলোকে নাশ করে দেবো। কেউ সমস্যা তৈরি করছে, আমি সমাধান স্বরূপ, বারে বারে আমি সমাধান করে দেবো, কিন্তু আমি বিরক্ত হচ্ছি না, আমি কোনো সংকল্প চালাচ্ছি না ওর জন্য। আমি নিঃসংকল্প আত্মা, আমি শুভ ভাবনা শুভ কামনা দিতে থাকি, আমি শুভচিন্তক আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি সব পরিবর্তন করে বিশ্ব পরিবর্তন করব সেই আত্মা। তো বাবা বলছে প্রতিনিয়ত, মানে আজকে আমি যেরকম ছিলাম কালকে আমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসতেই হবে। পরশু আরেকটু বেটার, তারপরে আরেকটু বেটার, এরকম করতে করতে সময়ের সাথে সাথে আমি চড়তি কলা উপরের দিকে যাচ্ছি। শ্রীমৎ প্রমাণ, আমি আত্মা চেঞ্জ 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 হয়ে যাচ্ছি। তো বাবা বলছে এগুলো চেক করতে হবে। বা এখন মাঝে মাঝে আমরা অসুস্থ হয়ে যাই,
কর্মভোগ আসছে, সেটা দিয়ে কি আমি বিরক্ত হয়ে যাই? ওর আমার এই শরীর খারাপ হয় বারে বারে, আমি এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, এখন তো মনে হচ্ছে আর এই হবে না, সেই হবে না, ওষুধ কাজ করছে না, ডাক্তার এই করছে। মানে আমার ভাবনা চিন্তাগুলো কীরকম চলছে। আমাদের দাদি, আমাদের মা বাবা, এদেরও তো কর্মভোগের কত পেপার এসছে, এরা কীরকমভাবে ওগুলোকে হ্যান্ডেল করেছিল, আর আমি কিভাবে করছি। তো বাবা বলছে আমার মধ্যে সব কিছু তো চলবে, এই ড্রামাতে যা যা আসছে, আমার রিয়েকশান, আমার ভাবনা চিন্তা, আমার মনসাতে বাছাতে কর্মনাতে সব সময় উন্নতির দিকে যাবে। মানে আমি শতপথান্তার দিকে এগোচ্ছি, এটা তোমাকে ফিল করতে হবে কি আমার মধ্যে পরিবর্তন আসছে। আমি আর কালকে যেটা ছিলাম আজকে আমি ওটা নয়, আমি একটু বেটার, কালকে আমি আরেকটু বেটার, এই বেটার করতে করতে আমি 100% পিওর হয়ে যাব, 16 কলা সম্পূর্ণ। তো বাবা সেটা চেক করো। আর इसको ही कहेंगे चढ़ती कला का परिवर्तन। তো এটাই হচ্ছে চড়তি কলা। চড়তি কলা মানে আমি কালকে ছিলাম যা, আজকে আর নেই, আজকে ওর থেকে উন্নতি হয়েছে, কালকে আর একটু উন্নতি হয়েছে। এখানে আত্মার উন্নতির কথা বলা হচ্ছে। তো বাবা বলছেন দেখ, পরিবর্তন তো দ্বাপর মে ভি হতা है। হ্যাঁ, পরিবর্তন দ্বাপর যুগে হয়েছে, পরিবর্তন সঙ্গম যুগেও হয়েছে, কিন্তু परंतु वो कीर्ति कला का परिवर्तन था। হ্যাঁ, দ্বাপর যুগে শতপ্রধান বা শত দেবী দেবতারা সত্যযুগ ত্রেতা যুগের হঠাৎ করে বাম মার্গে গিয়ে পরিবর্তিত হলো, কিন্তু ওটা কীর্তিকলা নিচের দিকে গেল। আর अभी संगम पर है चढ़ती कला का परिवर्तन। সঙ্গম যুগে পরিবর্তন হবে, আর তার জন্য বাবা এসছেন, কেন আমাদেরকে এখন উঠতে হবে চড়তি কলা। तो जब समय अनुसार भी चढ़ती कला का परिवर्तन है, तो जो निमित्त आधार मूर्तियाँ हैं उनमें भी अवश्य ऐसा ही परिवर्तन है। কত সুন্দর ফর্মুলা। সময় চড়তি কলার পরিবর্তন, তাহলে যে নিমিত্ত আধার মূরত আত্মা যারা, তাদের মধ্যেও চড়তি কলার পরিবর্তন থাকতে হবে। যেমন সময় তেমন চেঞ্জ। তো সময় চড়তি কলা পরিবর্তন, আমরাও চড়তি কলার পরিবর্তন আমাদের মধ্যে আসতে হবে। আমি আগে যা ছিলাম আজকে সেটা থাকতে পারি না, কেন আমি সঙ্গম যুগে আছি, আমি চড়তি কলার দিকে যাচ্ছি। তো বাবা এটাই বোঝাচ্ছেন। ऐसे अनुभव करते हो कि परिवर्तन होता जा रहा है। তো বাবা বলছে একটু ভালো করে চেক করে দেখো, সত্যি আমি ফিল করছি, হ্যাঁ সত্যি আমাদের অনেক পরিবর্তন এসে গেছে। বাবা বলছে এতটাই পরিবর্তন চলে আসবে কি তোমার আশেপাশে যে আত্মারা আছে তারা নিজেই ফিল করবে। তাই তো ও আগে না কীরকম সবসময় মুড অফ হয়ে যেত, আমাদের কথা শুনলে ডিস্টার্ব হয়ে যেত, এখন কিন্তু ওই ব্যাপারটা নেই, সবসময় একটু হাসি খুশি থাকে, এখন আর রাগ টাগ করে না, এখন কত শান্ত থাকে একেবারে। এখন ওর সাথে থাকতে আমাদের ভালো লাগে, ওর মুখ থেকে কখনো ব্যর্থ কথা বেরোয় না, ও সব সময় কত জ্ঞানযুক্ত কথা বলে, যেগুলো শুনলে আমাদেরও ভালো লাগে। ওর পাশে গেলে আমরা শান্তির ভাইব্রেশন পাই, ওর কথাবার্তা শুনলে মনের মধ্যে শক্তি যোগায়। এই ফিল করতে হবে ওদেরও, আর সেটা আগে আমিও ফিল করব কি হ্যাঁ সত্যি আমি কত ভালো হচ্ছি। তো বাবা বলছেন এগুলো অনুভব করে দেখো হচ্ছে কি হচ্ছে না। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পরিবর্তন কি স্পিড কবি চেক কি হ্যাঁ। একটা হচ্ছে আমি ভালো হচ্ছি, ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার মধ্যে, কিন্তু স্পিডটা কত, এটা বাবা বারে বারে বলে, এটা খুব ইম্পর্টেন্ট টু চেক দ্য স্পিড। এবার বাবা বলছে परिवर्तन तो एक सप्ताह में भी होता है, एक दिन में भी और एक घंटे में भी होता है ना। তো এটা কত ঠিক কথা বাবা বলছে, পরিবর্তন তো হতেই পারে, কেউ এক সপ্তাহে পাল্টাবে, কেউ একদিনে পাল্টাবে, কেউ এক ঘন্টায় পাল্টাবে। তো কে কোন স্পিডে পাল্টাচ্ছে, এখানে বাবা এটাও বলে আমি নিজেকে তো পাল্টাতেই হবে না সময়ের সাথে সাথে। কেন বাবা বলছে পরমধাম যেতে হলে আমাকে পবিত্র হতেই হবে, শতপ্রধান হলেই আমরা পবিত্র হলেই পরমধামে যাব, নাহলে সাজা খেয়ে যাব। এবার এই পরিবর্তনটা আমি যত তাঁতি হব ওতেই আমার লাভ। এই যে আমি 1 ঘন্টায় যে পরিবর্তনটা আনতে পারি সেটা আমাকে 1 ঘন্টার
মধ্যেই নিয়ে আসা উচিত। কেন? পরের মুহূর্তে কী হবে আমি সেটাও তো জানি না, হ্যাঁ না? আমি আদৌ বেঁচে থাকবো কি থাকবো না আগামী 2 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস, তাও তো আমি জানি না। সেজন্য যা পরিবর্তন আনবো, যত তাড়াতাড়ি আনতে পারবো সেটাই আমার জন্য ভালো। সেজন্য বাবা বলছে স্পিডটাও চেক করো। আমি পরিবর্তন, বাবা বলছে সকল আত্মারা কর্মাতীত হবে। লাস্ট অবধি প্রতিটা আত্মা আমরা কর্মাতীত হব, কিন্তু লাস্ট অবধি কর্মাতীত হয়ে হবেটা কি? বহুত কালে তুমি পুরুষার্থ করে প্রারব্ধ জমা করোনি, আর যারা ওই লাস্ট সময় অবধি থাকবে না, যারা আগেই শরীর ছুটে যাবে মানে ছেড়ে দেবে, তারা তো ওই প্রারব্ধটা তৈরি করতে পারলো না, তাদের তো লস হয়ে গেল। তো সেজন্য ইম্পর্টেন্ট আমাদের স্পিডও, কী স্পিডে আমি নিজেকে পাল্টাচ্ছি, চেঞ্জ করছি। हाँ, টোটাল कहेंगे परिवर्तन हो रहा है, মানে ওভারঅল দেখলে হ্যাঁ এর মধ্যে পরিবর্তন এসছে, কিন্তু কি স্পিডে পরিবর্তন আসছে। लेकिन अभी के समय प्रमाण परिवर्तन की स्टेज क्या होनी चाहिए वो अनुभव करती हो। বলছে সময়ের সাথে সাথে আমাকে কিন্তু প্যারালালি চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল। তো বলছে এই মুহূর্তে যে সময় চলছে, এই মুহূর্তে আমাদের কোন স্টেজে হওয়া উচিত ছিল আর আমি কোন স্টেজে আছি। তো বাবা বলছে এটাকে একটু চেক করো। মানে আমরা জ্ঞানে আছি, আমি 10 বছর থেকে আছি, 10 বছরে জ্ঞানে থাকলে আমাকে কতটা পরিবর্তন হয়ে যাওয়া উচিত ছিল, আর আমি কতটা হতে পেরেছি। আমার কি মনে হয় আমাকেই আমার লক্ষ্য ঠিক করতে হবে, কেন আমার মধ্যে কী কী আছে, আমার মধ্যে কী কী চেঞ্জ লাগবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি শতপ্রধান বলতে কী বোঝাই, আমার ভাবনা চিন্তা কোন লেভেলে আছে সেটা আমিই জানি ভালো। সেটা আমাকে ঠিক করতে হবে, আর আমাকেই ওই জায়গায় পৌঁছতে হবে, আর কোন স্পিডে গিয়ে আমি ওই জায়গায় পৌঁছবো সেটাও আমাকে ডিসাইড করতে হবে। तब বলছে जो मुख्य निमित्त बने हुए महावीर है, यदि उनको किसी भी बात में परिवर्तन लाने में समय लगता है तो फाइनल परिवर्तन में भी अवश्य समय लगेगा। বলছে যারা মুখ্য নিমিত্ত আত্মা, মানে যারা মহাবীর আত্মা, যারা বাবা এক কথায় বলছে, ওরাই যদি সময় নেই পরিবর্তন হওয়ার জন্য, হ্যাঁ কোনো একটা বিষয়ে ওরা নিজেকে চেঞ্জই করতে পারছে না, ওরা অনেকটা সময় নিচ্ছে, তাহলে বাবা বলছে যে ফাইনাল পরিবর্তন হবে না, সেটাতেও কিন্তু টাইম লেগে যাবে। হ্যাঁ, যেমন বাড়িতে যে হেড, ওই যদি কোনো ব্যাপারে রেডি না হয় তাহলে তো কোনো কাজই হবে না। তো আগে মেইন যে হেড, তাকে তো আগে রেডি হতে হবে। এটাও তাই, এই সংসারে পরিবর্তনের জন্য আমরা নিমিত্ত আত্মা, আমরা হচ্ছি হেড। আমরা যদি রেডি না হই তাহলে আর পরে ফাইনাল ওটা তো তৈরি হবেই না। ফাইনাল কী করে চেঞ্জ আসবে? সেজন্য বাবা বললেন না, তোমাদের জন্য আটকে আছে সব, তোমাদের জন্য এত আত্মারা কষ্ট পাচ্ছে, দুঃখী, অশান্ত, কেন তোমরা চেঞ্জ হচ্ছ না। তো বাবা এখানেও তাই বলছে, আমি যদি নিজেকে চেঞ্জ না করে নিতে পারি, কেন আমি নিমিত্ত আত্মা, তাইলে ফাইনাল পরিবর্তনটাও কিন্তু আস্তে আস্তে অনেক টাইম নেবে। तो निमित्त बने हुए महावीर जो है वो है मानो समय की घड़ी। এটা বাবা খুব সুন্দর বলছে। তাহলে নিমিত্ত আত্মা বা যাদেরকে বা মহাবীর বলছেন, তারাই অ্যাকচুয়ালি দেখতে গেলে তারাই হচ্ছে সময়ের ঘড়ি। जैसे घड़ी समय स्पष्ट दिखाती है, इसी प्रकार महावीर जो बनते हैं, निमित्त बने हुए हैं, वो भी घड़ी है। হ্যাঁ, কত সুন্দর। মানে আমরা ঘড়ি দেখে দেখে বুঝতে পারি, হ্যাঁ না, হ্যাঁ 7টা বেজে গেছে, তাহলে টাইম হয়ে গেছে, এখন এটা করতে হবে, এখন এটা করতে হবে, মানে টাইম দেখে দেখে আমি ডিসাইড করি। বাবা বলছে নিমিত্ত আত্মারা, মানে আমরাই হচ্ছি সময়ের ঘড়ি। মানে সত্যযুগ কত দূর, সত্যযুগ কখন আসবে, কলিযুগের মহাবিনাশ কখন হবে, সবগুলো আমাকে দেখে, আমার ট্রান্সফরমেশন দেখেই লোকে বুঝতে পারবে, কেন আমি হচ্ছি ঘড়ি। আমি যখন ফুল হয়ে যাব, একেবারে সম্পূর্ণ হয়ে যাব, মানে একেবারে টাইম হয়ে গেছে। আর আমি যদি হাফ তৈরি হয়ে বসে আছি, তার মানে এখনও হাফ টাইম হয়ে আছে, আর এখনও হাফ টাইম বাকি। মানে আমাকে দেখেই সময় চলছে, সেজন্য তোমরাই হচ্ছে ঘড়ি।
তো তোমরাই ডিসাইড করবে কখন সত্যযুগ আসবে, কত দিনে আসবে, কতটা সময়ে আসবে। বাবা কত সুন্দর বোঝাচ্ছেন। তো ঘড়ি মে সময় নজদিক দিখাই পড়তা হ্যাঁ ইয়া দূর, মানে ঘড়িতেই দেখে বোঝাবে আরে এখনও বাজেনি টাইম, মনে হচ্ছে আরও দেরি আছে। তো আমাদের পরিবর্তনটা দেখেই সময়, মানে সঙ্গম যুগে আর কতটা সময় আছে, সত্যযুগ কত দূরে আছে, কাছে আছে, দূরে আছে, এগুলো বোঝা যাবে। বাবা বলছে स्वयं घड़ी हो और स्वयं ही साक्षी हो, समय को चेक करने वाली भी हो, तो परिवर्तन की प्रगति फास्ट है। এবার বাবা বলছে তুমিই ঘড়ি, আর তুমিই সাক্ষী হয়ে চেক করে দেখবে, কেন তুমিই তো টাইমটাকে এগিয়ে নিয়ে যাবে না, তুমি টাইমটাকে আরও স্লো করবে, কেন তুমি নিজে ঘড়ি। এবার ঘড়ি যদি নিজেই ফাস্ট চলতে পারে, স্লো চলতে পারে, তার মানে ঘড়ি নিজেই ডিসাইড করবে আমি তাড়াতাড়ি টাইম কভার করে দেবো না স্লো করব। তো আমি নিজেকে পরিবর্তন করেই আমি ঘড়ি হিসেবে টাইম দেখাবো সংসারকে। তো এটা আমারই হাত। সেজন্য বাবা বলছে নিজেই চেক করে দেখো তুমি যে পরিবর্তন আনছো নিজের মধ্যে, তার পরিবর্তনের স্পিডটা ফাস্ট চলছে না স্লো চলছে। फाइनल परिवर्तन जिससे सृष्टि का भी फाइनल परिवर्तन हो, মানে আমার ফাইনাল পরিবর্তন মানে আমি যখন আত্মা সম্পূর্ণ হয়ে যাব, তার মানে সৃষ্টিরও ফাইনাল পরিবর্তনের টাইম এসে গেছে। তাহলে আমার পরিবর্তন ঘড়িতে দেখাবে টাইম ইজ আপ, এখন পরিবর্তন এসে যাবে। সে না আমার পরিবর্তন সৃষ্টির ফাইনাল পরিবর্তন। अभी तो थोड़ा थोड़ा परिवर्तन होता है, तो सृष्टि की हालतों में भी थोड़ा थोड़ा परिवर्तन है। বলছে এখনও তো আমরা পুরোপুরি চেঞ্জ হইনি, সেজন্য আমরা অল্প অল্প এখন চেঞ্জ হয়েছি। সেজন্য সৃষ্টির অবস্থাতেও অল্প অল্প চেঞ্জ হচ্ছে। আমরা অল্প অল্প, সৃষ্টিতেও অল্প অল্প পরিস্থিতিগুলোতে চেঞ্জ আসছে। लेकिन फाइनल संपूर्ण परिवर्तन की निशानी क्या है, जिससे समझे कि ये परिवर्तन की संपूर्ण स्टेज है। কিন্তু বাবা বলছে ফাইনাল সম্পূর্ণ পরিবর্তনের যে চিহ্ন, সেগুলো কি হবে যাতে সবাই বুঝে যাবে কি হ্যাঁ এখন পরিবর্তনের সময় এসে গেছে। আর সেটা হলো আমাদের সম্পূর্ণ স্টেজ। আমরা প্রতিটা আত্মা যেদিন সম্পূর্ণ হয়ে যাবে, সেটাই হচ্ছে এই সৃষ্টির পরিবর্তনের টাইম। अभी की परिवर्तन की स्टेज संपूर्ण परिवर्तन की निशानी, वर्ष गिनती करते करते अब बाकी समय क्या रहा है। বলছে এখন নিজের মধ্যে কতটা পরিবর্তন করতে হবে, এই সংসারে কতটা পরিবর্তন দরকার, আর তোমরা বছর গুনে গুনে যাচ্ছ, হ্যাঁ না, আর 2 বছর 5 বছর, সেই হিসেবে আর কতটা সময় বাকি আছে তোমাদের কি মনে হচ্ছে? কেন আমার পরিবর্তনই সংসারে পরিবর্তন আসবে, আর আমরা আবার এদিকে হিসেব করি মনে হচ্ছে আরও 5 বছর আছে সত্যযুগ আসতে, 10 বছর আছে। তো বাবা বলছে তোমরা এবার হিসেব করে দেখো তোমার পরিবর্তনই তো সংসারে পরিবর্তন আনবে, তাহলে আর কতটা বছর বাকি আছে বলো। परिवर्तन ऐसा हो जो सभी के मुख से निकले कि इनमें तो पूरा ही परिवर्तन आ गया है। বাবা বলছে আমাদের মধ্যে এমন চেঞ্জ আসা উচিত, মানে পরিবর্তন আসা উচিত, বা আমরা এমন রূপান্তরিত হয়ে যাওয়া উচিত কি সবাই আমাদেরকে দেখে তাদের মুখ থেকে একটাই কথা বেরোবে, ওয়াও এটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, মানে ভাবাই যায় না এর মধ্যে এতটা চেঞ্জ কী করে এলো। যে আগে এত রাগ করতো এখন রাগই করে না, রাগই দেখা যায় না, সবসময় এত হাসি খুশি থাকে, এটা কী করে হলো, মানে মিরাক্কেল। এরকম একটা চেঞ্জ আসতে হবে যেটা সবার চোখে পড়বে। अपने परिवर्तन की बात पूछते हैं, सदा काल के लिए नेचुरल रूप में दिखाई दे, वो कैसे होगा। বলছে আমাদের মধ্যে যে পরিবর্তন আসা উচিত সেটা কিন্তু সদা কালের জন্য আসা উচিত, আর সেটা কিন্তু ন্যাচুরাল রূপে আমাদের মধ্যে থাকা উচিত। মানে
যখন কেউ সামনে আছে তখন আমি একটু হাসি খুশি আছি, বা আমার ভেতরে রাগ আছে ওটাকে আমি চেপে একটু মুখে হাসি রাখছি, ভালো কথা বলছি, এটা নয়। বাবা বলছে ন্যাচুরাল, মানে আমার ভেতরে বাইরে দুটোই এক। আমার ভেতরে ভালো ভাবনা চিন্তা, সেটাই আমার মুখে ফুটে উঠছে, সেটাই আমার চেহারা দিয়ে দেখা যাচ্ছে, সেটাই আমার বৃত্তিতে আছে। তো বাবা বলছে ওটা ন্যাচুরাল হতে হবে, আর সদাকাল, মানে প্রতি মুহূর্তে প্রতিটা আত্মার জন্য একই রকম আমার ভাবনা চিন্তা রিয়াকশন। তো এই পরিবর্তন বাবা চাইছে আমাদের মধ্যে। তো বাবা বলছে এটা কখন হবে? अभी ন্যাচুরাল রূপ মে नहीं है। বাবা বলছে আমরা অনেকটাই পাল্টে গেছি, কিন্তু ওটা এখনও ন্যাচুরাল হয়নি, মানে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। এখন আমরা মাঝে মাঝে আছি, কিন্তু ন্যাচুরাল রূপে এখন আমরা আমাদের পরিবর্তনটা আনতে পারিনি। अब पुरुषार्थ से थोड़े समय के लिए वो झलक दिखाई देती है, लेकिन ন্যাচুরাল রূপ सदा काल रहता है। তো বাবা বলছে এখনও আমরা মাঝে মাঝে আমাদের সম্পূর্ণ যে আমাদের ফাইনাল স্টেজ, সেটা আমরা হয়তো অনেক সময় বেশি পুরুষার্থ করলে ওটা আমরা দেখাতেও পারি না। কোনো দিন এত ভালো যোগ লাগে, সেদিন আমরা ওরা ফেরেশতা হয়ে বসে থাকি। আবার কোনো দিন এমন পরিস্থিতি আসে, আবার ফেরেশতা থেকে নেমে আসছি। তো বাবা বলছে তোমরা পুরুষার্থ করে কিছু সময়ের জন্য অবশ্যই ওই স্থিতিতে চলে এসো, আর সেটা তোমাদের ঝলকের মধ্যেও দেখা যায়, কিন্তু সেটা ন্যাচুরাল রূপে হোক, সেটা সদাকালের জন্য হোক, সেটা কিন্তু এখনও আসেনি। আর সেটাই আমাদেরকে এখন পরিবর্তন করতে হবে। আজকে আমরা এখানে একটু থামবো। আজকে বাবা আমাদেরকে খুব সুন্দর একটা কথা বললেন, কি আমাদের এই মুহূর্তের সময় হচ্ছে পরিবর্তনের সময়, আর আমরা হচ্ছি নিমিত্ত আত্মা। সেজন্য সময় যত এগিয়ে যাচ্ছে, আমিও আমার মধ্যে পরিবর্তন এনে আমাকেও সর্তিকালার দিকে এগিয়ে যাওয়া উচিত। তো পরিবর্তন তো হচ্ছে, বা বলছে কী স্পিডে পরিবর্তন হচ্ছে সেটাও একটু দেখো। সময় তো অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, সেজন্য আমাদের পরিবর্তনটা একটু ফাস্ট স্পিডে যাওয়া উচিত। বা বলছে তোমরাই হচ্ছে সময়ের ঘড়ি, তোমাদেরকে দেখেই লোকে বুঝতে পারবে আর কতটা সময় বাকি আছে পরিবর্তনের। সেজন্য তোমাদের ফাইনাল পরিবর্তন এই সৃষ্টিরও ফাইনাল পরিবর্তনটাকে নিয়ে আসবে। আর বাবা চাইছেন আমাদের মধ্যে যে পরিবর্তন আসবে, ওটা এমন পরিবর্তন আসুক যে সবাই দেখে বলবে বাহ, এরা একেবারে পুরোই চেঞ্জ হয়ে গেছে। আর এই পরিবর্তনটা সদাকালের জন্য হোক, আর ওটা ন্যাচুরাল হোক। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।